নমস্কার। আজকে করব উজ্জায়ী প্রাণায়াম। উজ্জায়ী প্রাণায়ামের বিধি, উপকারিতা এবং কারা কিভাবে উজ্জায়ী প্রাণায়াম অভ্যাস করবেন, এই সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রথমে বলি উজ্জায়ী প্রাণায়ামের পদ্ধতির কথা। যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসতে হবে। আমি এখানে সুখাসনে বসেছি, পদ্মাসন সিদ্ধাসনেও বসে অভ্যাস করা যেতে পারে। স্পাইন স্ট্রেইট রাখতে হবে, অভ্যাসের সময় চোখ বন্ধ রাখতে হবে, দুই হাতের আঙ্গুল জ্ঞানমুদ্রায় অর্থাৎ তর্জনী বৃদ্ধাঙ্গুষ্ঠীর মাথার স্পর্শ অবস্থায় থাকবে আর বাকি আঙ্গুলগুলো এভাবে সোজা অবস্থায় থাকবে। এভাবে দুই হাত জ্ঞানমুদ্রায় রেখে হাঁটুর উপর রাখতে হবে। এরপরে গলাকে আকুঞ্চন করে পূর্ণ শ্বাস গ্রহণ করতে হবে। গলাকে যখন আকুঞ্চন করে ধীরে ধীরে পূর্ণ শ্বাস গ্রহণ করব, তখন একটা আওয়াজ সৃষ্টি হবে গলায়। পূর্ণ শ্বাস গ্রহণ করার পরে জালন্ধর বন্ধ করব, অর্থাৎ চিবুককে বুকের উপরের অংশে ঠেকিয়ে অন্তঃকুম্ভক করতে হবে। অন্তঃকুম্ভক অর্থাৎ যে শ্বাসটা নিলাম সেই শ্বাসটাকে ধরে রাখতে হবে। যারা প্রথম অভ্যাস করবেন তারা তাদের সাধ্য অনুসারে শ্বাসকে আটকে রাখবেন। ধীরে ধীরে কুম্ভক করার সময়কে বাড়িয়ে 20-30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত অভ্যাস করতে হবে। 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত কুম্ভক করার পর ধীরে ধীরে মাথা তুলে ডান হাতের বুড়ো আঙ্গুলের দ্বারা ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে আস্তে আস্তে সেই শ্বাসকে বার করে দিতে হবে। এভাবে 10 থেকে 12 বার অভ্যাস করতে হবে। আমি এখানে সুখাসনে বসেছি, স্পাইন স্ট্রেট। অভ্যাসের সময় চোখ বন্ধ থাকবে, দুই হাত থাকবে জ্ঞানমুদ্রাতে। গলাকে আকুঞ্চন করে ধীরে ধীরে পূর্ণ শ্বাস গ্রহণ করব। পূর্ণ শ্বাস গ্রহণ করার পর জালন্ধর বন্ধ করে, অর্থাৎ এভাবে চিবুককে বুকের উপরের অংশে চেপে রেখে কুম্ভক করতে হবে, অর্থাৎ যে শ্বাসটা নিলাম সেই শ্বাসটাকে আটকে রাখতে হবে। এভাবে 30 থেকে 40 সেকেন্ড থাকার পরে ধীরে ধীরে মাথা উঁচু করে ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে ধীরে ধীরে সমস্ত শ্বাস ছাড়তে হবে। একবার অভ্যাস করা হবে। এভাবে 10 থেকে 12 বার অভ্যাস করতে হবে। প্রথম অভ্যাসের সময় গলাকে আকুঞ্চন করে শ্বাস নেবার সময় কাশি আসতে পারে, সেটা স্বাভাবিক। ধীরে ধীরে অভ্যাস করতে করতে ওই সমস্যা বন্ধ হয়ে যায়। উজ্জায়ী প্রাণায়ামের উপকারিতা: T3, T4, TSH এই তিনের ব্যালেন্স হতে সাহায্য করে। নিয়মিত অভ্যাস থাইরয়েডের সমস্যা কিওর করতে সাহায্য করে। স্লিপ অ্যাপনিয়া সমস্যার সমাধানে সাহায্য করে উজ্জায়ী প্রাণায়ামের নিয়মিত অভ্যাস। এছাড়াও টনসিল, থ্রোট ইনফেকশন, রেসপিরেটরি সিস্টেমের যে কোনো সমস্যার সমাধানে সহায়ক। অ্যাজমা, ফুসফুস সম্পর্কিত সমস্যা, অনিদ্রা, মাথা ব্যথায় বিশেষ লাভদায়ক। বারবার যদি কারুর গলায় ইনফেকশন হয়, তারা যদি এই উজ্জায়ী প্রাণায়াম নিয়মিতভাবে অভ্যাস করেন, সেক্ষেত্রে খুব দ্রুত ফল পাওয়া সম্ভব। যাদের হার্টের প্রবলেম এবং মাথা ব্যথার সমস্যা রয়েছে, তারা কুম্ভক করবেন না, অর্থাৎ কুম্ভক বাদ দিয়ে অভ্যাস করবেন। গলাকে আকুঞ্চন করে পূর্ণ শ্বাস ধীরে ধীরে গ্রহণ করতে হবে। পূর্ণ শ্বাস গ্রহণ করার পরে কুম্ভক না করে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ডান নাক বন্ধ করে বাঁ নাকের সাহায্যে সমস্ত শ্বাস ধীরে ধীরে ছাড়তে হবে। এভাবে 10 থেকে 12 বার অভ্যাস করতে হবে। বয়স্করা যদি
জালন্ধর বন্ধ এবং কুম্ভক করে অভ্যাস করতে অসুবিধা ফিল করেন, তাহলে তারাও এভাবে অভ্যাস করতে পারেন। উজ্জায়ী প্রাণায়ামের অভ্যাসের সাবধানতা হলো এই প্রাণায়ামের অভ্যাস খুব ধীরে ধীরে বাড়াতে হয়।